বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে মেধাবীদের নিয়েই বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণীতে তিনি আরও বলেন, মেধাবীরাই আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি প্রণীত দেশ সংস্কারের ৩১ দফা কর্মসূচি ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত মেধাভিত্তিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, এই মেধাবীদের মাঝেই তিনি দেশ পরিচালনায় আগামী রাষ্ট্রনায়কদের দেখতে পাচ্ছেন। আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব। যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে, এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে এরাই একদিন এদের মতনই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ফারজানা, ইফরাত, সাথী, সাবিনা সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মেধাভিত্তিক পরীক্ষায় যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই মেধাবী। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এইসব মেধাবীদের নিয়েই বাংলাদেশ বিনির্মাণ করা হবে। নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। আয়োজকরা জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০,০০০ শিক্ষার্থী মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নেয়। সেই পরীক্ষা মূল্যায়ন শেষে শনিবার ফলাফল ঘোষণা করা হয়। ৪টি ক্যাটাগরিতে মোট ৪০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এদিকে অনুষ্ঠান উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠান স্থলে যোগ দেয়। শুধু শিক্ষার্থী নয়, বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।